সকাল দিবানিশি নিরলে নিরলে বাজায় শামে বাঁশি। ও বন্ধু রসিক সুজনের বন্ধু রসিক সুজন আমার হৃদয় বৃন্দাবনে আছে একজন প্রেমের মহাজন রে বন্ধু বন্ধু রসিক রসিক সুজন রে বন্ধু রসিক সুজন আমার হৃদয় বৃন্দাবনে আছে একজন প্রেমের মহাজন রে বন্ধু আরো গম্ভীর রসিক সুজন। এই গানগুলা গাইলে পরে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। এই যে আমরা অভিসার গান গাই, আমি কোনো একটা বাংলাদেশের একটা জায়গায় বলছিলাম যে অভিসার গান গাইতে হলে দরজা লাগাইতে হবে। এখন বন্ধু শুনিয়া যদি মনে করেন আপনি পাশের বাড়ির বন্ধু, আপনার অপরাধ হবে। আমি রাত্র 11:30টায় আসছি, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি গাইতে পারবো না, আপনারা আমাকে গাওয়াবেন। অভিসার মঞ্জুরির উপা ভক্তি না হইলে অভিসারকে গাওয়া যাবে না। এই জন্য অভিসার 12টায়। কেন? যে আমার মতো যারা হালকা মন ওরা যেন চলে যায়। এই রসিক দেশে রসিক কুঞ্জন মহাজন বলছেন সে যে প্রাণের প্রাণ প্রাণের প্রাণ জীবনের জীবন, সে প্রাণেরও প্রাণ আবার জীবনেরও জীবন। সে যে প্রাণের প্রাণ জীবনের জীবন, কি বলছে? সকাল দিবানিশি নিরলে নিরলে বাজায় গো শামে বাঁশি। কি বলছে? সে যে রসিক সুজন আমার হৃদয় বৃন্দাবনে আছে একজন প্রেমের মহাজন রে রসিক সুজন রসিক সুজন রে বন্ধু রসিক সুজন আমার হৃদয় বৃন্দাবনে আছে একজন প্রেমের মহাজন রে বন্ধু রসিক সুজন। সে যে রসিক বিনা পায় না তাহারে, সে যে রসিক বিনা পায় না তারে, সে যে কালো শশী নিরলে। এই দেশে পুরুষও নাই, এই দেশে নারীও নাই। সেই দেশে গেলে পরে নিত্য বৃন্দাবন। এই দেশে পুরুষও নাই, নারীও নাই। আর নারী পুরুষ অভিমান যতদিন আসবে সেই রসিক মহাজনকে পাওয়া যাবে না। এই রসিককে পেতে হলে সমস্ত দেহটা তার চরণে না, যাকে বলে আত্মসমর্পণ। আত্মসমর্পণ কারা করেছিল? বৃন্দাবনের গোপীরা, যে আজ থেকে আমরা তোমার হয়ে গেলাম। বাহ! সেই বৃন্দাবনে বাজছে, রসিকজন শুনছে, আর রাজারানী রাস্তার মধ্যে দাঁড়িয়ে 6:30। ও প্রাণ বন্ধু রে বন্ধু একবার ওই না বেশে আইসো আমার ঘরে বন্ধু রে মাগো মাগো, আপনারা উঠবেন না?
এই গানটা শুনে যাবেন মন দিয়ে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে দরজা লাগাইয়া এইভাবে গোবিন্দের সামনে গিয়ে বলবেন, ও বন্ধু রে একটু রাস্তা, ঠাকুর ঘরের দরজাটার সামনে একটু ওই না বেশে একবার আইসো আইসো আমার ঘরে প্রাণ বন্ধু রে বন্ধু হয় একবার ওই না বেশে আইসো 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 আমার ঘরে। ওরে বন্ধু ওই না বেশে একবার আইসো ও ঘরে রে ঘরে প্রাণ বন্ধু হইরা আইসো আমার ঘরে। একবার ওই না বেশে আইসো আমার ঘরে। ওরে বন্ধু ওই না বেশে একবার আইসো ও আমার ঘরে। ওরে বন্ধু ওই না বেশে একবার আইসো ওই আমার ঘরে রে এসে আইসো আমার ঘরে ঘরে ওই না বেশে ঘরে আইসো হো হরে প্রাণ বন্ধু হইনা আইসো আমার ঘরে। ও তোমার ওই বেশ বড় বন্ধু
ভালো অগয়ইবে সে বড় ভালোবাসি বড় ভালোবাসি তোমার হইবে সে বড় ভালোবাসি ও তোমার মাতে চুড়ায়া করে হাতে বাসি হইবে হইবে বড় বড় ভালোবাসি ও তোমার মাতে চুড়ায় গো হাতে বাসি আইবে বড় ভালোবাসি তোমার মাতে চূড়ায়া হাতে বাসি হইবে বড় ভালো গো বাসি তোমার মাতে চুড়ায় হাতে বাসি আইবে সে বড় চূড়ায়া হাতে বাসি হইবে বড় বন্ধু ভালো গো বাসি তোমার রাখালিয়া বেশি বড় বন্ধু ভালোবাসি তোমার ওই বেশ বড় ভালো গো বাসি তোমার মাতে চূড়ায় হাতে বাসি হইবে বড় বন্ধু ভালো গো বাসি হরে বন্ধু ওই না বেশে ওগো আইসো তুমি আইসো তুমি ওগো হরে বন্ধু দাঁড়াইয়া আছি আমি তুহা বন্ধু লইবারো বিবাদ তরে বন্ধু রে বন্ধু হই না বেশে আইসো তুমি বন্ধু দাঁড়ায়া রই আছি আমি ওগো তুয়া বন্ধু ওগো লহি বাহার করে বন্ধু রে বন্ধু রে হরে রবি যখন বৈশে পাঠে হরে মুই গেলাম যমুনার ঘাটে ওগো চাহি চাহারি চারি পারে বন্ধু রে বন্ধু হরে রবি যখন পয়সে পাতে হরে মুই গেলাম মোহনার ঘাটে ওগো তুয়া লাগি চাহি চারি পারে এ বন্ধু রে বন্ধু ব্রজের ভালো ওগো আজ তুমি
সবার পাশে কেন ওরে বন্ধু ব্রজের ওরা খালো যত তারা সবে মিলে যাও তো আজ তুমি সবার পাশে কেনে হরে ভালো যত সবে মিলি গায়ত আজ তুমি সবার পাশে টেনে হবুজি নিরলে বিধি মিলাইয়া দিছে নিরলে বিধি মিলাইয়া দিছে যদি মনের কথা বলিবার লাগি নিরলে বিধি মিলাইয়া দিছে হরে বিধি আমায় কেন দিয়াছে নারী হরে বিধি আমায় দিয়াছে নারী বন্ধু বলিবার লাগি দিদি আমার দিয়াছে নারী মনের কথা বলিতে লাগি দিয়াছে নারী দুটি মনের কথা বলিবার লাগি বিধি আমার দিয়াছে নারী রে হরে চঞ্চল মুখ চেষি গাইয়া বন্ধুরে চঞ্চল দবলির সনে তুমি কত না তোমার চাঁদমুখ শুকাইয়া আহা বন্ধু রে যাইয়া তাম্বুল কর পুলকাইয়া আমি সকল জগততায় যাইয়া আরে বন্ধু আমার বদন ধীরে যাইয়া করে পুলকাইয়া আলি সকল রহততা যাইয়া আপনারা খুব নীরবে বসুন। এই হরতাল খুব মরমী একটা কথা, সময়ও মনে হয় আমার শেষ হয়ে গিয়েছে।
6:30 নামার কথা, 7টা বেজে গেছে। ওই গানটা গেয়েই আমি রাধা গোবিন্দের মিলন সাক্ষাৎ করব। পরক্ষণে আসবেন আমারই অনুগামী আমার সন্তান বিদুছন্দ। মায়েদেরকে সাউন্ডটা আস্তে রাখবেন। খুব সুন্দর একটা কথা বলে আমি বিদায় নিয়ে যাব আপনাদের কাছে। গোবিন্দ বলছেন যাওয়ার পথে, ওগো রাধারানী, আমি যে তোমার কুঞ্জে আসব, তোমার বিছানা আছে, আমি যে শুইব, কথাটা বুঝবেন। আপনাদের দেহের মধ্যে সুন্দর পবিত্র একটা বিছনা আছে। আস্তে আপনারা গুরুর কাছ থেকে জেনে নেবেন। এটা চৈতন্য গুরুর আশ্রয় না নিলে এটা জানা যাবে না। অনেকে গোপাল সেবা দেয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি গোপাল কিভাবে সেবা দেন? বলে না, গোপালকেই তো লাড়ু টাড়ু এই সমস্ত দিই। বলে না মা, গোপালের সেবাই ভাবে নয়। আপনার সন্তানকে পয়ুদর না দিয়ে কি কোনোদিন শুধু লাড়ু দিয়ে বড় করেছেন? আপনার সন্তানকে যেদিন গোপালকে এই বাজে বক্ষ মাঝে নিয়ে আপনার পয়ুধর দিয়ে আপনার গোপালকে বলবেন, ও গোপাল, তুমি একদিন আমাকে মা বানিও। যদি কোনো মা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে, তার ইহকাল পরকাল সব দন্য করে মধু বৃন্দাবনে যাত্রা করে। রাধা রানী বলছেন, ও বন্ধুরে, আমি কাঙ্গালিনী হৃদয় মাঝে এখন বিচিত্র পালন, আর আশেপাশে আছে রসের বালি। বন্ধুরে কাঙ্গালিনী পিত মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি। বন্ধুরে বন্ধুরে, আমার হৃদয় মাঝে এখান বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। গানটা বুঝে নিবেন। তাহাতে শুইবাই তুমি, তোমার চরণ সেবি বয়া। সাউন্ডটা সবাই বাকি দিবে। রাধি হাসি শুই এই দেশে যেদিন যাবেন সেই দিন জানবেন আপনি বৃন্দাবনে যেতে পারবেন। যেদিন আর কামবান হৃদয়ে থাকবে না, নারী পুরুষ এক আত্মা দেহ হয়ে যাবে। যেদিন আর বিলাস থাকবে না, সেই দিন আপনি তাহাতে শুইবাই তুমি, চরণ চাপি বয়া যাবে মনে ধজান। শুই তুমি চরণ সেবি ঘুরে যাবে মনের আলি। আচ্ছা গো মা, কেউ যদি কারো বক্ষের মধ্যে ঘুমায়, চরণ সেব্বে কেমন করে?
মহাজন উল্টা একটা পদ দিলেন, কেউ যদি কারো বক্ষের মধ্যে ঘুমায় তে চরণ সেব্বে কেমন করে? আপনারা সবাই শুনবেন, এটা গুপ্ত কথা। মিলনের পূর্ব মুহূর্তে রাধারানী বক্ষে কৃষ্ণকে রাখেননি, রাধারানী কৃষ্ণের চরণটাকে বক্ষে রাখলেন, আর দুজন উলট পালট হয়ে গেলেন। রাধারানীর বক্ষ মধ্যে দুইটা পদ্ম আছে, এই ডাইনাটা সরিয়ে রাখো, দুইটা পদ্ম আছে। এটা কিন্তু খোলা আসরে বলার কথা নয়, কথাটা বুঝবেন আপনারা। দুইটা পদ্ম আছে, একটা নীলপদ্ম আর একটা স্বর্ণপদ্ম। আর সেই নীলপদ্ম স্বর্ণপদ্মের উপরে স্তনের অগ্রভাগে চন্দন লেপন করে তিনি বসে আছেন, যে আমার বন্ধুর কমল চরণে যেন কোনো ব্যথা না পায়। মনে রয়ালি দূরে যাবে মনে রয়ালি।